পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ইদানিং এই অভয়া ইস্যুতে এই সঞ্জয়ের ধর্ষণ এবং খুন এই নিয়ে কোনো প্রশ্ন উঠলেই তৃণমূল কংগ্রেস কয়েকটা উদাহরণ দেয়, যে উদাহরণ দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে যে তাদের হাতে কেস থাকলে খুব সহজেই খুনি এবং ধর্ষক তাড়াতাড়ি শাস্তি পেয়ে যায়, সাজা পেয়ে যায়, এবং শুধু সাজা পেয়ে যায় না, তারা সর্বোচ্চ সাজা পায়, অর্থাৎ তাদের মৃত্যুদণ্ড হয়। তাই জন্য মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সঞ্জয়ের কেসটা যদি কলকাতা পুলিশের হাতে থাকতো, আমরা এতদিনে তাকে ফাঁসির সাজা হয়ে যেত বলে উনি নানা রকম উদাহরণ দিয়েছিলেন। সেখানে জয়নগর, কুলতলি, তারপরে মুর্শিদাবাদ, নানা উদাহরণ উনি দিয়েছিলেন। ঠিক এই জায়গাটাতেই এই যে জয়নগরে যে খুন এবং ধর্ষণে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই মুস্তাকিম সর্দারের বিরুদ্ধে নিম্ন আদালত কিন্তু ফাঁসির সাজা দিয়েছিল। মাত্র 61 দিনের মধ্যে এই মামলা সলভ করে ফেলেছিল পুলিশ, এবং সেখানে নিম্ন আদালত বলেছিল যে মুস্তাকিনই দোষী। এক নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযুক্ত তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, এবং 61 দিনের মাথায় সাজা ঘোষণাও হয়। তৃণমূল কংগ্রেস এইটাকেই বলা যেতে পারে অন্যতম প্রচারে অভিমুখ করেছে, যে দেখো কত তাড়াতাড়ি আমরা একজনকে, ধর্ষককে, খুনিকে ফাঁসি দিয়ে দিতে পারি। এবার বারুইপুর পক্সো আদালতে যে এই রায় হয়েছিল, সেই এবার মুস্তাকিনের আইনজীবী কিন্তু এলো হচ্ছে হাইকোর্টে। হাইকোর্টে দেখুন, যে কেউ যদি কারোর বিরুদ্ধে সাজা হয়, উচ্চ আদালতে যাওয়া তার অধিকারের মধ্যেই পড়ে, ফলে আইনজীবী এসেছেন। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে মুস্তাকিনের বিরুদ্ধে যে দুটোই আপাতত স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে আদালতে, যতক্ষণ না এই রায় বেরোবে, এবং মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করার কথা ছিল দুটোতেই। কিন্তু সেটা আজকে দেবাংশু বসাক এর বেঞ্চ, বিচারপতি, সেখানে কিন্তু উনি স্থগিতাদেশ পেয়েছেন, এবং তার আইনজীবী, মুস্তাকিনের আইনজীবী যেটা বলেছেন, আজকে সমস্ত কাগজপত্র দেখে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে। নিম্ন আদালত যা শুনিয়েছিল তা পুনর্বিবেচনা করবে কোর্ট। আপাতত সেই রায় স্থগিত রইল। পাশাপাশি 50,000 টাকার যে জরিমানা করা হয়েছে সেটাতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আপনাদের মনে আছে সেই অক্টোবর মাসে এই জয়নগরের ধর্ষণ করা হয়, এবং তারপর কিন্তু রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছিল, কারণ তখনও অভয়াকাণ্ডের জেরে রাস্তায় আন্দোলন চলছিল। প্রথমে পক্সো যার এর বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল, পুলিশ তার বিরুদ্ধে পক্সো আইনে করেনি, ফলে আদালত বলার পর পক্সোতে হয়েছিল। আজ তার আইনজীবী বলছেন যে এই যে পুরো তদন্ত, সেখানে তাড়াহুড়ো করা হয়েছে, এবং যে ময়না তদন্ত করা হয়েছে সেখানে কোনো গাইনোকোলজিস্টই ছিলেন না, এবং ময়না তদন্তে যে মৃতা, যে নির্যাতিতা, তার নামটা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। পুরো জিনিসটা অনেক তদন্তে তাড়াহুড়ো করে করা হয়েছে, কারণ আর কি কোনো একটা তাড়না ছিল, যেখানে দাঁড়িয়ে যে রাজ্য সরকারকে তাড়াতাড়ি করতে হবে। 6 ডিসেম্বরের সেই ঘটনার 62 দিনের মাথায় সাজা হয়েছিল, এবং মুখ্যমন্ত্রীরা বলেছিল দেখো আমরা কত তাড়াতাড়ি করব। এবার এখানে চলুন আমরা আমাদের আপনাদের যে এই ঘটনাটা জানালাম, আমাদের আলোচনাটা সেখান থেকে শুরু করি। এই দেবাংশু বসাকের বেঞ্চে এদিন দুটো মামলা, বিশেষ করে এই ধর্ষণ এবং খুনের মামলা উঠেছে। একটা হচ্ছে অভয়া, এবং আর একটা হচ্ছে এই জয়নগরের মেয়েটি। একটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অভয়ার বাবা মা বলেছেন তারা এখনই ফাঁসির সাজা শুধুমাত্র সঞ্জয়ের চাই না, যারা যারা অপরাধী তাদের প্রত্যেকের সাজা হোক। সেটা ওখানে এখনো আদালত জানায়নি যে সেই মামলা গ্রহণ করবে কিনা, সেটা তারা জানাবে। কিন্তু মুস্তাকিনের মামলা কিন্তু আদালত ইতিমধ্যেই গ্রহণ করেছে, এবং দুটি ভাষায় কিন্তু একটা জিনিস কিন্তু খুব কমন ফ্যাক্টর। সেই কমন ফ্যাক্টরটা হচ্ছে যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের
তাড়াহুড়ো করে তদন্ত। সেটা মুস্তাকিনের সময়ও বলা হচ্ছে জয়নগরে খুব তাড়াহুড়ো করে তদন্ত করা হচ্ছে, এবং যেটা আমরা কিন্তু বারবার করে অভয়া কাণ্ডে যেটা তাড়াহুড়ো করে তদন্ত করা হয়েছে, এবং তদন্তের একাধিক যে গাফিলতি সেটা কিন্তু বিচারক অনির্বাণ দাস শিয়ালদা কোর্টে তার যে রায়ের জাজমেন্টের কপি আমরা বারবার করে সেখানে বলেছি যে একাধিক যে পুলিশের ল্যাপসেস সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন, এবং টালা থানায় কিভাবে নিয়ম বিরুদ্ধ কাজ করেছে এসআই এএসআই সেটা বিচারক তুলে ধরেছেন, এবং পুলিশ কমিশনারকে এক এসআই এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণের সুপারিশ পর্যন্ত উনি করেছেন। কিন্তু ওই যে বললাম, রাজনীতির চাপে সেগুলো সব পেছনের সারিতে চলে গেছে। কলকাতা পুলিশের তদন্তে যে কতটা গাফিলতি ছিল, স্বাভাবিক শাসক দল তৃণমূল সেই পথই মারাতে চাইছেন না। তারা এখন অনেক বেশি লাফিয়ে পড়েছেন ফাঁসি চাই ফাঁসি চাই। আর কি তদন্ত নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটা তারা পেছনের দিকে আর কি ফেলে রাখতে চান। তারা শুধুমাত্র মনে করছেন যে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তারা বলতে পারবেন, দেখো আমরা এই যে বলছেন যেটা আমরাই তো সবার আগে ধরেছি, আমরাই তো আহ, সবার আগে গ্রেপ্তার করেছি সঞ্জয়কে, আমরাই তো এদের ৬২ দিনের মাথায় সাজা ঘোষণা করে দিয়েছি, যে মুখ্যমন্ত্রী বললেন আমাদের হাতে থাকলে আজকে কুলতলিতে সাজা হয়েছে, আজকে মুর্শিদাবাদের সাজা হয়েছে, তো এখানেও আমরা সাজা ঘোষণা করে দিতাম। কিন্তু প্রশ্ন হলো, দেখো সাজা ঘোষণা তো হলো লোয়ার কোর্টে হলো, সেটা কি উচ্চ আদালতেও কি সেই রায় বজায় থাকবে? এটা কিন্তু আজকে মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেন এই কথা আমি বলছি? এ কথা এ কারণেই বলতে হচ্ছে যে কামদুনি মামলায় আমরা যা দেখেছিলাম, সিআইডির যা তদন্ত যেভাবে হয়েছে, সেখানে লোয়ার কোর্টে কিন্তু ফাঁসির আদেশ হলেও উচ্চ আদালতে ৬ জনের মধ্যে ৪ জন ছাড়া পেয়ে গেছে, এবং যাদের ফাঁসির আদেশ হয়েছিল তারা পর্যন্ত ছাড়া পেয়ে গেছে। অর্থাৎ আহ, একটা কোনো জায়গায় যেটা বড় হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে সবসময় যেটা দেখানোর, যে দেখো আমরা তাড়াহুড়ো করছি, যে একটা চাপ, যে রাজনীতির চাপ, যেটা তারা হুড়ো করে কোনো জায়গায় তাকে তদন্ত শেষ করতে হবে, কারণ সেটা তাদের রাজনীতির কারণে প্রয়োজন। পরবর্তীকালে সেই মামলা দেখা যাচ্ছে অনেক সময় লঘু হয়ে যায়, কারণ মামলায় যদি কোনো সাবস্টেন্স না থাকতো তাহলে কিন্তু কোনো আদালত সেই মামলা গ্রহণ করে না। আজকে অভয়ার মামলা কিন্তু হয়তো গ্রহণ করবে, কারণ যেহেতু সিবিআই সরাসরি তারা বলেছে যে এখানে তারাও ফাঁসির সাজায় সন্তুষ্ট নয়, তো তারাও এখানে ফাঁসির সাজা চেয়েছে। রাজ্য সরকারের অ্যাপিল গ্রহণ করা হবে কিনা জানি না, এবং অভয়ের বাবা মা নিজে গিয়ে বলেছে আমরা সর্বোচ্চ সাজা চাই না। কিন্তু সেখানেও অভয়ের বাবা মা বলেছে যে পুলিশের তদন্ত তারা সন্তুষ্ট নয়, তারা সিবিআই এর তদন্তে সন্তুষ্ট নয়, তারা আদালত কি বলবে, কারণ যদি আদালতের উপরও তাদের ভরসা হারিয়ে ফেলে তাহলে তারা যাবে কোথায়? এবার মুস্তাকিনের তদন্ত যত এগোবে সেখানে কিন্তু চাপ বাড়বে এই সরকারের ওপর। এখনো যেহেতু মামলাটা গ্রহণ করেছে, এর বেশি আমাদের অতিরিক্ত কিছু বলার নেই। কিন্তু মামলাটা গ্রহণ হয়েছে, যে ৫০,০০০ টাকা জরিমানা হয়েছিল সেটা স্থগিতাদেশ হয়েছে, এবং মৃত্যুদণ্ডেও স্থগিতাদেশ হয়েছে। আগামী দিন এই তদন্ত কিভাবে যায়, এবং যদি আহ পক্সো আদালত, নিম্ন আদালত যা বলেছে সেটাই যদি আহ উচ্চ আদালত বা হাইকোর্ট সেই রায় বজায় রাখে তাহলে একরকম, কিন্তু যদি এটা কামদুনির মতো হয়ে যায় তাহলে রাজ্য সরকারের এই যে বিজ্ঞাপন, এই যে তৃণমূল কংগ্রেসের যে বিজ্ঞাপন, দেখো আমরা ফাঁসির সাজা দিচ্ছি, সেটা কিন্তু বড় ধাক্কা খাবে। ইতিমধ্যেই অভয়া নিয়ে কিন্তু সেটাই সেই প্রশ্নটাই উঠছে, এবং মুস্তাকিনের সময় কোনো প্রভাবশালী যোগ ছিল না। এখানে কিন্তু বারবার করে যেটা উঠছে সেটা হচ্ছে প্রভাবশালী যোগ, যে আহ, থানায় বসে সিবিআই বলেছিল যে টালা থানায় বসে ষড়যন্ত্র করা হয়েছে, সেটা কেন ষড়যন্ত্র করা হলো? সেই ষড়যন্ত্র কি শুধু করা হয়েছিল সঞ্জয়কে বাঁচানোর জন্য? তাহলে ষড়যন্ত্রটা কেন? যেখানে সিবিআই এর আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছিলেন যে ৪ তলায় অ্যাটল সেই ঘটনা ঘটেছে কিনা সেই নিয়েই সন্দেহ আছে, অথচ ৬ তলার যে ঘরটাটা তালাবন্ধ করা আছে সেই কাজ তদন্তের জন্য এগোলোই না, ফলে বহু প্রশ্ন থেকে গেছে। ফলে আদালত যদি গ্রহণ করে স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠবে। অতএব দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আপাতত দুটি মামলার দিকে
তাকিয়ে বাংলা। একটা হচ্ছে অভয়া, সেখানে দাঁড়িয়ে দেখার যে কারা প্রকৃত অপরাধী, কারণ বাংলা সেটা জানতে চায়। উল্টো দিকে মুস্তাকিন তো অপরাধী, কিন্তু সেটাও তো তাড়াহুড়ো করা হয়নি তো ওই 61 দিনের চক্করে পড়ে। এখানে যদি আবার মুস্তাকিনকে আর কি তার সাজা কমে যায়, তাহলেও কিন্তু কাঠগড়ায় উঠবে পুলিশ, কাঠগড়ায় উঠবে এই সরকার। দেখা যাক। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।